ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাও মূলত প্রিভিউতে যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন। এগুলো মেক করার জন্য আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যার মাধ্যমে মূলত ভিডিওটাকে এডিটিং করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, যেটা জাস্ট আপনি এখান থেকে আমরা জাস্ট যদি দেখে নিই, জাস্ট এই ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, এই জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা ফটো সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে মূলত আমাদের যার ফটো দিয়ে বার্থডে ভিডিও মেক করবেন তার 6টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমাদের গ্যালারিতে যেহেতু অনেক পিকচার আছে, আমরা জাস্ট এখানে খুঁজে নিব। ওকে, তো এখান থেকে আমরা মূলত 6টির মতো পিকচার সিলেক্ট করে নিব। ওকে, আপনি আপনার মতো করে যার ফটো দিয়ে বার্থডে ভিডিও মেক করবেন তার এখান থেকে আমরা 6টি পিকচার সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমরা আপাতত 2টা 4টা 5টি এবং এটা নিয়ে 6টা সিলেক্ট করলাম। ওকে, এবং একটি ভিডিও ক্লিপ আছে, জাস্ট আমরা এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। এরপর এগুলো অ্যাড হয়ে যাবে। দেন এখন আমাদের এই যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, জাস্ট এখান থেকে, এবং আপনি এগুলোকে চাইলে লেফট অথবা রাইট সাইডে কিন্তু মুভ করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট এগুলোকে আমরা ফুল স্ক্রিন করে নিব। ওকে, প্রতিটা পিকচার। ওকে, যদি থাকে সেক্ষেত্রে ঠিক আছে, না থাকলে আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো ফটোগুলো অ্যাড হয়ে গেলে আমরা এখানে মিউজিক অ্যাড করব, অর্থাৎ যে মিউজিকটাকে ইউজ করব ওইটাকে অ্যাড করার জন্য এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করে এখান থেকে আবারও মিউজিক, দেন হচ্ছে এক্সট্রাক্ট অডিও, অথবা হচ্ছে আপনি যদি ভিডিও থেকে নিতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন, অথবা আপনি অডিও সরাসরি অ্যাড করতে চাইলে আমরা এখান থেকে, আমাদের যেহেতু অডিও আকারে আছে সেক্ষেত্রে আমরা মাই মিউজিকে চলে যাবো। এখান থেকে এই যে অডিওটা মূলত এটা জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইউজে ক্লিক করবো। ওকে, তাহলে মিউজিকটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। দেন আমাদের ফটোসের ডিউরেশনগুলো সেট করতে হবে, এর জন্য আমরা পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে চলে গেলে ডিউরেশন একটা অপশন দেখতে পারবো। দেন এখান থেকে পেন্সিল আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে 1.5 করে দিব। ওকে, দেন ডাবল টিক মার্ক অপশনে এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তাহলেই আমাদের প্রতিটা পিকচার জাস্ট এরকম অনুযায়ী ডিউরেশন সেট হয়ে যাবে। ওকে ওকে তো ডিউরেশনগুলো সেট হয়ে গেলে এখান থেকে এখন যে কাজগুলো করব মূলত এইখানে আমরা ট্রানজিশন অ্যাড করব। ওকে, ট্রানজিশন অ্যাড করার জন্য এখান থেকে যে ট্রানজিশন বক্সটি দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করব। কিছুটা নিচে আসলে এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। ওকে, এখান থেকে ডিস্টর্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আপনি এর ভিতর থেকে যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের হিউজ পরিমাণে ট্রানজিশন আছে। ওকে, তো এর ভিতর থেকে আমরা জাস্ট একটি ট্রানজিশনকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করি। ওকে, দেন টিক মার্ক। এরপরে পরের একটিতে সেমভাবে আমরা ডিস্টর্ট ক্যাটাগরি, এই যে ট্রানজিশনগুলো আছে এগুলো মূলত অনেকটা এলাইট মোশনের মতো লাগে দেখতে। ওকে, বিশেষ করে এই ক্যাটাগরিজটা এখানে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। দেন লাস্ট এখানে আরেকটা আছে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, দেন প্রথমটাতে আপনি চাইলে প্রথমটাতে যে ট্রানজিশন মূলত এইটাতে একটি দিয়ে নেবেন। এখান থেকে আমরা ওকে এইটা দিয়ে নিলাম। ওকে, তো এখন কিন্তু আমাদের ট্রানজিশন ইফেক্ট এখানে দেওয়া কমপ্লিট। ওকে, এখানে আর অন্য কিছু অ্যানিমেশন দিতে হবে না, জাস্ট আমরা এখান থেকে একটি পিকচার অ্যাড করব, শ্যাডো পিকচার। ওকে, তো শ্যাডো পিকচারটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে ফটোসের এইখানে ফটোতে চাপ লাগছে। ওকে, তো এই যে ফটোসের স্টার্টিং পয়েন্ট আছে এখানে চলে আসবো। আসার পর এখান থেকে পিএলপি বলে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের মূলত একটি পিএনজি ফটোস অ্যাড করতে হবে, যেটা হ্যাপি বার্থডে টেক্সট। ওকে, এখানে নিচে আপনি চাইলে টেক্সটটিকে টাইপ করতে পারেন, টাইপ না করলে আপনি বিভিন্ন স্টাইলিশ টেক্সট পেয়ে যাবেন, সেগুলোকে ডাউনলোড করে চাইলে এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখানে একটি টেক্সট সিলেক্ট করব। ওকে, তো আমরা হ্যাপি বার্থডে একটি টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আমরা জুম করে, এটার মাধ্যমে জুম করে ফুলেছে, অথবা দুই আঙুলের চাপ ধরে আপনি জুম করতে পারেন। তো এটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে ক্লিপটি আছে এই ক্লিপটিকে আমরা ভিডিও এন্ডিং পর্যন্ত করে দেবো। ওকে, এখানে যে ভিডিও এন্ডিং পর্যন্ত আছে জাস্ট এতটুকু করে দেব। ওকে, দেন টিক মার্ক অপশনে ক্লিক করবে। এরপর আমরা এখান থেকে জাস্ট ভিডিওটিকে প্লে করব। ওকে, দেখতেই পাচ্ছেন এখান থেকে। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা সেভ করার জন্য সেভ অপশন এবং ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে সরাসরি আবার সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।